অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশ। পালা গানে আমরা দুইজন আপনাদের মাঝে কথোপকথন করতেছি, একজন শিষ্যের পালা আর একজন গুরুর পালা। যত পালাই করি না কেন সবচাইতে বড় পালা হলো আসার পালা আর হলো যাওয়ার পালা। ধন্যবাদ দিয়ে ছোট করব না, তুমি বিনে কে আছে আমার। এই গান যখন হয়ে যায় তখন মানুষগুলা অন্য একটা দেশের মধ্যে পৌঁছে যায়। ঠিক বললাম কিনা? ঠিক ঠিক। মানুষ যখন কাঁদে তখন আর চাওয়া পাওয়ার কিছু থাকে না। কিন্তু আলামিন সরকারকে বলতে চাই, বাবা তুমি যে প্রশ্ন করেছ, প্রশ্নগুলো তো আমাদের একান্তই মানবিক জীবনে জানার প্রয়োজন। তাই তাই দরকার, যে দরকার যদি থাকে আচ্ছা আচ্ছা তাহলে আমাদের অবশ্যই কথাগুলো বলার প্রয়োজন। আর বলার প্রয়োজন বিধায় এটা একটা পরিবেশেরও দরকার দরকার আছে। এজন্য বলছিলাম যে বিচ্ছেদ গানে আমরা পরেই যামু। তুমি সুন্দর একটা কথা বলছো যে যুক্তি বুদ্ধি করে তো বিচ্ছেদ গান হয় না। এটা আমি জানি, কারণ আমি এই জন্যই বলছি কথা যে যুক্তি বুদ্ধি করে কখনো গান আসে না। নয়ন বাড়ি কখন যে বরিশন হয়, সময় কারো জন্য অপেক্ষা করে না, করে না। নদীর স্রোতও কারো জন্য অপেক্ষা করে না। তবে যেটুক হয়ে গেছে আমি মনে করব যে আজকের গানের আনন্দ হয়ে গেছে। কি কন? তাই তাই। এটা তোমার দিয়ে একটা আমি গাওয়ানোর একটা চেষ্টা করলাম আর আচ্ছা আচ্ছা চেষ্টা করছি। কিন্তু তুমি যে আমার একটা কাঁঠাল নদীর ধারের মধ্যে রাখছো, আল কোরআনে খবর এলো আসে কান্তার ইশারা, বলছে না কথাটা? এটা ওর কথা না, আমারও কথা না। আমরা বিচার গান গাই, একে অপরের পরিপূরক। সে আমাকে প্রশ্ন করে, আমি তার উত্তর দিই। এটা আল্লাহর কথা, রসুলের কথা, হাদিসের কথা, কোরআনের কথা, তালিমের কথা, তাসওয়ুফের কথা, তসলিমের কথা, সুফিবাদের কথা, আত্মদর্শনের কথা। এগুলা একান্ত গুরু মুর্শিদের দরবারে যারা মুর্শিদেরকে বেশি বেশি ভালোবাসে তারা এই কর্মগুলা করতে পারে, তাদের নসিব যদি ভালো থাকে। সবাই কি এই কর্ম করতে জানে? আই খেয়ে নেই বেহেস্তের সেই সরাবান্ত হুরা। আল কোরআনে খবর এলো আসে কান্তার ইশারা। বেহেস্তে যা হয় ব্যবহার, সমাজে তা হচ্ছে প্রচার। আপনি খুলে জান্নাতের দ্বার, মুমিন লোক হলো যারা। রজ্জব সেই নেশার ঝুঁকে, মুখে আবুল তাবুল বকে। ধ্যান করে নাই জ্ঞানী লোকে, অজ্ঞানী কয় পাগল ওরা। আই খেয়ে নেই বেহেস্তের সেই সরাবান্ত হুরা। এটা তো একটা প্রশ্ন করছো, এটা অনেক ভালো, আনন্দ হয়ে গেছে, প্রশ্নটাও ভালো। কিন্তু এই মানুষগুলারে আবার একটু সচেতন করতে হবে, কারণ মানুষটা যখন কাঁদে তখন একটা মরা মরা ভাব তাদের মধ্যে, একটা হৃদয়ে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, আক্ষেপ সমস্ত কিছু মনে হয়, তখনই তার নয়নের পানি আসে। তারে আবার ঘুরাইয়া, এই মানুষগুলারে আবার ঘুরাইয়া সাধন দেশ বাদ দিয়ে, কর্ম দেশ বাদ দিয়ে যখন একবারে বিচ্ছেদের দেশে নেওয়া হয়, এটা সহজেই হইতে পারে না, অনেক টাইমের প্রয়োজন। এখানে বলছে কাব্য। কাব্য মানে কি? কাব্য মানে কথা, কাব্য আলোচনা থাকে না। এই জন্য বাবা, তুমি তোমার জীবনের চাইতে তোমার মুর্শিদকে বেশি বেশি ভালোবাসো। রসুল পাক
আমার নুরি পাক রসুলের নূর যার মধ্যে বাস্তবায়ন হয় তাকে আরবিতে মুর্শিদ বলে, এই, ফার্সিতে পীর বলে, বাংলায় গুরু বলে, শায়েখ বলে, সিদ্দিকিন, মজ্জুম, সলিহিন, সলিকিন, এরা হলো মুর্শিদ। মুর্শিদ যিনি হয় তিনি হলো জাতে খোদার সাথে লয় হয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি বলছে মুর্শিদ হলো জাতে খোদা খোদা, ওলিয়াল মুর্শিদে খোদা। এটা কার কাছে? একজন ভক্তের কাছে। এই জন্য আমি বলছিলাম বাবা তোমাকে যে গুরুকে তুমি সাধারণ মানুষ ভাবিও না। তাহলে তোমার অপরাধ হবে। হ্যাঁ, পীরকে সালাম দিতে পারবা না, যাই সালাম দিলে আসসালামু আলাইকুম, সালাম আসলে এরকম কিছু। আসসালামু আলাইকুম। পীর বাড়ির দিকে কখনো পেশাব পায়খানা করতে পারবা না, পীর বাড়ির দিকে পা দিয়ে স্ত্রী সহবাস করতে পারবা না। পীরের দরবারে কিন্তু হতে পারে নয়তো জুদা, দাড়ি, কম বেশি, কমা, এন, ওয়াও এবং এই কথাগুলো ব্যবহার করবা না। পীর মা থাকলে পীরের মতো তার সম্মান করতে হবে। পীরের ভাই থাকলে পীরের ছেলেও পীর, ঠিক বললাম কিনা? পীরের ছেলে পীর, সে পীর কেমন পীর? সে হলো পীর জাদা পীর। পীর জাদা পীর, বাঘের বাচ্চা বাঘ। আমার আয়ান চান্দের পবিত্র চরণ। আর মুর্শিদের নাম নেওয়া মাত্র মস্তকটা নিচু হবে। কেন হবে? আল্লামা জালালউদ্দিন রুমি বলেছে আমি কিছু মানুষ দেখি, পোশাক দেখি নাই। কিছু মানুষ দেখছি তাদের মধ্যে কোনো পোশাক দেখি নাই। দামি দামি পোশাক দেখছি তাদের মধ্যে কোনো মানুষ দেখি। তোমার দয়ালের নাম নাম নামি, যখন তুমি তোমার মুর্শিদের নাম কেউ তোমার সম্মুখে শোনায় অন্তত মস্তকটা নিচু করবে, এটা আমার কথা না। মসনবী শরীফ কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি যিনি পারস্যের কবি তিনি লেখছে নাম শোনা মাত্র মস্তকটা নিচু করো, তাতেও তোমার তাজিমি সেজদা গণ্য হয়ে যাবে। সেজদা হলো দুই প্রকার, একটা ইবাদত আর একটা তাজিম। কয়েকটা মন্ত্র আছে, মন্ত্রটা বললে নাকি ওলি হওয়া যায়। এক মন্ত্র, এক মন্ত্র না, এক মন্ত্র নাই, এমন কোন মন্ত্র নাই। হ্যাঁ, দোয়া সূরা সব জায়গায় টিকে না। হ্যাঁ, সব জায়গায় দোয়া সূরা টিকে না। ওই যে কর্মের কথা কয়ে গেছে ওইটা কইরো। ওই যে আমাগো বাসেদ ভাই কইছে 14 আঙ্গুল হয় কিভাবে, 18 আঙ্গুলি হয় কিভাবে, 16 আঙ্গুলি হয় কিভাবে, এটাও কিন্তু আমার মাথায় রয়েছে। হ্যাঁ, প্রশ্ন আমার মাথায় রয়েছে, ওটার কথাও কম। তুমি কইছ যে ওলি হওয়ার মন্ত্রটা, আর আমি একটা কথা কয়ে যাই গে, খালি ভালো করো গলি, ওই রাস্তা দিয়ে বের হবে। যার গলি নাই, যার গলি ঠিক নাই, তার কি অলি আছে? হ্যাঁ, পীরের দরবারে কখনো যেন কেউ দোয়া না চায়। বাজান আমার নিয়ে দোয়া করেন, আমি গরুর ব্যবসা করতেছি। হ্যাঁ বাজান আমার নিয়ে দোয়া করেন। আমি তো, আমার ছেলে তো সিঙ্গাপুর গেছে, আমি গরুর ব্যবসা করতেছি। হ্যাঁ, আবার কিছু কিছু ভক্ত আছে, কিছু কিছু, সবাই না, সবাইরে বলি না, পীরের উরস কবে কই পারে না। এটার মানুষের কি কমু? আমার এক গুরু ভাই আছে, 1.5 মাস আগে উরস হয়ে গেছে, আমারে কয় ভাই বাবার উরস জানি কবে। হ্যাঁ, আমাদের দেশে যারা তোমার কথার প্রসঙ্গে, আমার নবী হলো নূর, সকলেই নবীর নামে সম্মান করে সাল্লাল্লাহু। নবীর নামে সম্মান দিয়ে 2টা বৃদ্ধাঙ্গুলি চুম্বন খেয়ে মুখে চোখে লাগাবেন, তাতে আল্লাহর রহমতে আমার হুজুর পাক নুরি পাকের সোহাব্বতে মোহাব্বতে পাক পাঞ্জাতনের উসিলায় আপনার মুখের জবানটা বরকতটা বাড়িয়ে দিবে, চোখের রুশনাই জ্যোতিটা বেড়ে যাবে।
কিছু কিছু মানুষ আছে আমার নবীরে তারা সম্মান দেয় না, আমার নবীরে নূর মানে না। এই নূর যার কাছে আটক পড়ে তিনি হলো আমার আয়ন আলী শাহ সাহেব। নূরের কর্ম করে যারা নবীর দেখা পাইছে তারা। আচ্ছা নবী যে ছিল, আছে, থাকবে, ছিল কিভাবে, কোথায় ছিল, আছে যে কোথায় আছে, থাকবে যে কোথায় থাকবে, একমাত্র মুর্শিদ ছাড়া তার সন্ধান কেউ দিতে পারবে না। নবীরে মানে না, অথচ কাবা ঘরের পাশেই হেরা পর্বতের গুহার পাশে একটা পাহাড় আছে, ওটার নাম হলো জাবালে নূর পাহাড়। নবীরে নূর কয় না, কিন্তু পাহাড় রে কয় নূর। নূর দিয়ে ভরা একবারে। আর উসমান গনি একজন সাহাবা, তার নাম দিছে জিন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। রসুল পাকের দুইটি মেয়েকে সে বিবাহ দানে আবদ্ধ করছিলেন, তারে মানে জিন্নুরাইন। বাবা তোমারে কই, সে জিন্নুরাইন, পাহাড়ের নাম হলো জাবালে নূর পাহাড়, হে হলো জিন্নুরাইন। মাদ্রাসা বানাইছে, হের নাম দিছে নূরে মদিনা। মাদ্রাসা আর মসজিদ বানাইছে, হের নাম দিছে নূরে জামে মসজিদ। যে বেটা বানাইছে হের নাম হলো নূরে আলম, তার বোন নাম হলো নূরজাহান, তার মেয়ের নাম হলো নুরুন নাহার, তার পুলার নাম হলো নূর মিয়া। বেশ নূর দিয়া অগবাইতে পালা দিছে, আমার নবীরে ওরা না। কেমন কথা কয়, এবার কি কমু বাবা তোমারে কইলাম। এই নূর প্রজ্বলিত সত্তা শক্তি। রসুল পাক বলেছে ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম কামাত্তারুনা হাজাল কামার, তুমি তোমার প্রভুকে অখণ্ড চাঁদের ন্যায় দর্শন করিবে সেই দিন, যেদিন তোমার এই যে মাকামে মাহমুদায় নূরের ঝলক দিবে। বলে হারি কথা, বলে হারি কথাটা কি খারাপ বলছি? না না না, নবী নূর, নবীকে সম্মান দিতে হবে, মানতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই মুর্শিদ ধরতে ধইরা সিনা নিজের মধ্যে বাস্তবায়ন করার নাম হলো তরিকা। তাহলে ভালো করো, গলি ওই রাস্তা দিয়ে বের হবে আল্লাহ ওলি, ওলি আল্লাহ, ওলি কি আল্লাহ না ওলি উল্লাহ না, পিঠ বাসিবার নিয়ে কইও না যে ওলি আল্লাহ, ওলি উল্লাহ না, ওলি লুল্লাহ না। কিছু কিছু বয়াতি কয় অলি লাল্লাহ, অলি উল্লাহ, অলি লাল্লাহ, হ্যাঁ অলি উল্লাহ না, লুল্লাহ না, লাল্লাহ না। আল্লাহ এটা সহি আল বুখারী শরীফও আছে, আর কুরসি হাদিস কুরসির মধ্যে আছে। মানুষ যখন আল্লাহর উচ্চ পরিষদের সদস্য হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর উচ্চ পরিষদের সদস্য হয়, তখন তার হাতটা আল্লাহর হাতে পরিণত হয়ে যায়। যে হাত দিয়ে সে ধরে, যে পা দিয়ে সে চলে, যে কান দিয়ে সে শুনে, যে চোখ দিয়ে সে দেখে, যে না নাসিকা দিয়ে যে শ্বাস প্রশ্বাস নেয়, যে অন্তর দিয়ে উপলব্ধি করে, তখন তার সমস্ত কিছু আল্লাহ পরিষদের সদস্য হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে ৭০,০০০ ফেরেশতার সাক্ষী থাকো, ও যে আমাতে লয় হয়ে গেছে, ও যদু তারে যিনি আমার হয় আমি তার হয়ে যাই, যিনি আমার হয় আমি তার হয়ে যাই, যিনি মুর্শিদের হয় মুর্শিদও তারে হয়। বলি হারি, বলি হারি। ওই যে মুখে মুখে শেখ পরি তার বকুল তলায় হলো ইট, তা চলবো না। সবই গুরুরে দিয়ে দাও, যেটা তোমার যন্ত্রণা করে এই কাম, এটাও গুরুরে দাও। তাই তো, এটা রাহার দরকার কি? গুরুকে তুই দান করে দে কামরতি, যদি গ্রহণ করে গুরু গোসাই আর তো ভক্তের ভাবনা। এপার হতে পার হবি ভব নদী, দেখবি কত চান্দের মেলা, খেলবি কত প্রেমের খেলা, প্রকৃত মদনের জ্বালা কাম দেহেতে রবে না। অনেক সাধকজন বলছে যে ওই যে হে থাকবো না, ওই যে আমাকে বাড়িতে যেটা আছে ওটা হলো মা, মা গো, ওটাও তোমার মা, তোমারও মা ওটা,
খুব এটা খেয়াল খালি কয়ে দিলাম আর বেগা ভাইনটা মিঞ্জু সার কাছে কয়ে নিলাম একটা কথা মনে হয়েছে কমু বাবা বলেন বলেন কোয়ালাল কোয়ালাল অনুমতি দেয়া গেল। এই যে রামকৃষ্ণ পরমহংসদেব আচ্ছা এই আচ্ছা কথাগুলো সবার স্বরে উঠে না হ্যাঁ 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 এরা কর সাহসও কেউ পায় না পায় না আমি আমার থেকে একটি সত্তা সরায়ানু সায়ানু প্রায়ানু স্থান কাল পাত্র ধরে আমি আমাকেই বাবা বলে ডাকি আমার সন্তান আমার স্ত্রীকে বাবা বলে সে বলে না ওর মধ্যে আমি নিজে আছি বোঝা গেছে এই জন্য নারী হলো কি নারী কি সর্ব সাধনার মূল মূল উৎস নারী ছাড়া কোনো ভজন সাধন সিদ্ধি হবে না এই কথাটা আমি ইউটিউবে কইছি মাফ করবেন ফকিরি তার ভালো হয় যার ফকিরনি ঠিক থাকে ওই যে প্রশ্ন করছো না ওটা ফকিরনির কাম আছে হ্যাঁ হ্যাঁ গোবনে গোবনে গোবিন্দ বজে হেরে কয় গোপী এই, মানুষ কইতে কইতে একবার বেবাক কথাই কয়ে ফেলায় কয় কৃষ্ণ নাকি 1600 কি গোবিনী না হায় হায় তা না তা না তা না তা না বুঝে নাই রাধা কোনো নারী নেয় রাধা হলো ভক্ত যিনি আরাধনাকারী তিনি হলো রাধা যখন বলবা শ্রীমতী রাধা রানী রানী হইতে পারে সে আয়নের সহধর্মী হ্যাঁ হ্যাঁ রাধা হলো ভক্ত তুমিও রাধা সাজ কত কমলাকান্তরিকারেতে রাধা সতে স্বয়ং শম্ভু এই কথাই নয় বাধা মতে নিরঞ্জন জগতের হরি এই 4 অক্ষর পূরণ করে আমি যেন আমার আয়ন চান্দের নামটাই বলি। বাবা বাবা তাই 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 কঠিন কিছু কিছু মহিলারা আছে মায়েরা বেজার হইন না রাগ করেন না। আমার আয়ন চান্দের রস করে মাঝে মাঝে কি খালি তুমি পিসাব বাড়ি যাও ভাব বাপ দর্শ হ্যাঁ আমার ছেলে মেয়ের পরীক্ষাইছে মঙ্গলবার দিন আমগো কিস্তি কাল দিন পরে দেন নগো ভোট কয়টা এগুলা এইঙ্গা মেলা কই আজকে বেত্তাইছে এটা আমি জানি ভাইতে কথা দিয়ে কারণ এই দরবারে মানুষ জাগা হয় না খারাপ বলছি আমার জানা মতে রাজবাড়ী ফরিদপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর আমাকে ধামরাই কালামপুর তারপরে হইল ওই যে কান্দাপাড়া রঘুনাথপুর রুয়েল পাসাল আর আমাকে ওই যে হানিবের বাড়ি জানি ওটা কোনে শেউরেল ওইটা আমারও কিছু প্লান আছে আমি জানি এই দরবারটা কানায় কানায় ভরা থাকে কিন্তু কইছে যে কাল দিন পরে নির্বাচন যাইছে নির্বাচনের কাম নির্বাচন করব কি তুই তোর পিসাব বাড়ি বছরে 1 দিন হ্যাঁ তাই জানো না পিসাবের রস কবে তুমি ভক্ত হইছ গত বছর যাইবো গত বছর যাইবো বিশ্বাস গত বছর তো গেছেই গে এই দেখছো একটু মানুষে হাসাইলাম একটু হাসলে তো হারও ভালো থাকে আবার একটু পরে আমি নিজে একটু কান্দুম হ্যাঁ একটু কান্দাম ফকিন্নি বানাও ভালো তুমি বলছো হে থাকবো না না এত হস্তা না থাকবো না কে থাকে না হ্যাঁ মেলা জায়গা যারা অগো জাতের দোষ আছে গোরার দোষ গোরার আমাকে বাড়তে মন নাই খালি তোমাকে বাড়তে আসছে এই একটা কথা কই আমি আমার একটি অংশ তৃণালে বর্ষিত হয়ে আমার সন্তান রূপী স্ত্রীকে মা বলে সম্বোধন করলো সে বলে নাই ওই সন্তানের মধ্যে আমি নিজে আছি কি জানি বলতেছিলাম এই বাবা রাধারানী পান সুপারি পরে খান রামকৃষ্ণ পরম না না 1600 গুপি 1600 না 1600 ষোড়শ মানে কি 16 দ্বাদশ মানে 12 দশম মানে 10 1600 যুবতী যারা গুরুর কর্ম করে তারা 16 বছরের যুবতী যারা হয়ে গেছে
তুমিও তো যুবতী, যখন তুমি শিষ্যের পালা নিছ তোমার দিছে, তুমি তো পুরুষ না, তুমি কি? তুমি নারী, তুমি তো নারী। কি নারী? তুমি প্রকৃতি। প্রকৃতই প্রকৃতি। কথা খারাপ লাগে? প্রকৃতই প্রকৃতি। তাহলে তুমি নারী আর তুমি দাসী, তুমি বান্দি, তুমি সেবিকা, তুমি আশ্রিতা, তুমি নাবায়িকা, তুমি সাহিত্যিকা। স্বামী হলো আমার আয়েন চান দরবেশ। তুমি তো জগতের স্বামী, কোরআনে শুনেছি আমি। তোমার সাথে হয়ে গেছে আমার পাপী তাপী উদ্ধারিতে যুগে যুগে অবতার। দয়াল চান মুর্শিদ আমার, কি হবে আমারও গতি। হ্যাঁ, তোমার ওই কামরি পোটা গুরুর চরণে কুরবানি দাও। মাফ করে দিন। হিন্দু গো ধর্মের মধ্যে আছে, আমাকে ইসলাম ধর্মে আছে কুরবানি। কুরবানি মানে হলো ত্যাগ। আর আমি পড়ছি কোর অর্থ নিকট, কোর অর্থ নিকটবর্তী, বাণী অর্থ কথা, আল্লাহর কথা। আল্লাহ কইছে, ও বান্দা তোর নিকটের পশুটাকে কুরবানি কর। এই দেহের মধ্যে 6টা পশু। কয়টা? 6টা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মদ, মাৎসর্য। আর হিন্দু ধর্মে পাঠা বলি দেয়। পাঠা বলি দিয়ে রক্ত দেয় কারে? খাইছে। মাফ করে দিন। এক পাঠা হইলো মন্ত্র পড়ে, এক পাঠায় মন্ত্র পড়ে, আর এক পাঠা কাতলার মধ্যে, আর এক পাঠায় জব করে। এই তিনজনই পাঠা। রাত যখন গভীর হয়ে গেছে, ছেলে মেয়ে, ছেলে থাকে এক ঘরে, মা বাপ থাকে আর এক ঘরে। আচ্ছা আচ্ছা। ওই রাইতে শব্দ পাওয়া যায়, দাও দিয়ে খাট কুবায়। মা জিজ্ঞেস করে, ওই ঘরে তো কুবাস কি? এত বড় খাট, আমি কি একা থাকতে পারি? এই জন্য কুবাইয়া কুবাইয়া ছোট করতাছি। মানে ছোট করতাছি। এত বড় খাটে একা শুইলে ঘুম আসে না, আসে না। শীতের দিন, তারপরে যে শীত পড়ছে। এই কথা কেন কইলাম বাবা? তোমারই কই, আমি সব সময় সত্য কথা বলার চেষ্টা করি। আমার মুর্শিদ, আমার দেওয়ান রশিদের দরবার আসছি, আমি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর নীরবতা। তে ছেলের মা ছেলের বাপের ডাক দিয়া কয়, শুনছেন ছেলের এত সুন্দর খাট বানিয়ে দিলেন সাটুরিয়া থেকে। হ্যাঁ, সেগুন কাঠের খাট। সেই খাট সেইটা কুবাইয়া কুবাইয়া ওরা ছোট করছে, বানাইছে, ওরা ভাঙছে। ছেলে একা ঘুম আসে না, খাটটা বড় হয়ে গেছে, খাটটা ছোট করে। ওই ছেলেরে কি করেন, ওই ছেলের গলায় একটা রশি দিয়ে। কি দিবার কয়? রশি। রশি। আরে বাবা, রশি কোনোদিন মানুষের গলায় দেয় না, রশি দেয় হলো কার গলায়? পাড়া পাড়া পাঠার গলায় রশি দেয়। এই পাঠা তার দেহের মধ্যে যখন কামরিপু জাগ্রত হয়ে যায়, তখন খালি ভু 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 ভু। ওর বাহিরেও কাম, ভিতরেও কাম। কামের গন্ধে পাঠার খালি ভু 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 করে, এমন কাম। তাহলে এই পাঠা সে পাঠা নয়, ওই পাঠারে পাঠা। আয়ান চান্দের দরবারে পাঠা, যার যার মুর্শিদের দরবারে পাঠা। ওই মুর্শিদের দরবারে অনুরাগের কাতলাই ফালাইয়া যদি কেউ সেই পাঠা নিজ হস্তে নিজেই বলি যাইতে পারে, তার মানুষ জন। তাই বলছে রামকৃষ্ণ পরমহংসদেব যে আমি যে মা হতে চাই, তার নাম হলো ডাক্তার। ভারতবর্ষের যিনি প্রথম ডাক্তার, তার নাম হলো স্বামী বিবেক আনন্দ। বলাই মায়ের নাম ছিল সারদা, বাবার নাম ছিল রামকৃষ্ণ পরমহংসদেব। ভক্তের নাম দেখেন, এটা আবার কেমন ভক্ত। গুরু মা কইতেছে, ওই তোর বাপে রেখো আমি যে মা হতে চাই। এই সব দেশের তো ভক্ত হই নাই এখন, এখন খালি ভক্ত হইল। হ্যাঁ, মানে কি থুইয়া কি কয় বুঝছেন? হ্যাঁ, খালি দোয়া চাওয়ার ভক্ত, দোয়া চাও, দোয়া চাও। ইটা দাও, ওটা দাও, হেন দাও, তেন দাও, পাইলাম না, খালি কয় পাইলাম না। আর কলিশা কইছে 60 বছর গোলামি করে আমি কিছুই দিয়া পারি নাই, আমি কি পাম? আমি কিছুই দিয়া পারি নাই, পামু কি?
হ্যাঁ, আমি দেই নাই কিছু, তুমি কি দিবে আমারে? আমি তো কিছু তোমার দিতে পারি। দিতে পারি। বলে আমি যে মা হতে চাই। দেখছেন একটা ভক্তরে কেমন গুরু মা, যা তোর পীরে ক আমি মা হব। খুব খেয়াল করে শুনবেন, কর্মের দেশের কথা। তে বলছে বাবা মা যে মা হতে চায়, বলে এই নরেন, হ্যাঁ নরেন, তার পূর্বের নাম ছিল নরেন, যিনি আমেরিকার চিকাগো শহর থেকে ভারতবর্ষে আসতে 30 সেকেন্ডের মধ্যে আসতে পারত রেশক পেরক কুম্ভদম সাধনা করে। রেশক পেরক কুম্ভদম সাধনা কইরা আল্লাহর অলিরা ফতোয়ায়ে রশিদের মধ্যে লেখছে আল্লাহর অলি গো যানবাহন পরিবহন লাগে না, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হইতে গেলে এটা কুম্ভদম সাধনা কইরা যাইতে। বলে আমি যে মা হতে চাই। মা সারদা দেবী বলছিল স্বামী বিবেকানন্দের, তার পীরের নাম হলো রামকৃষ্ণ পরমহংসদেব। কলয় নরেন, তোর মা যে মা হব তারে যে ক সে কি একটা সন্তানের জননী হবে না এই বিশ্ব জগতের জননী হবে? আরে সাধুর সঙ্গ করলে সাধুর বাতার যখন গায়ে লাগে, হ্যাঁ ওটার সাধু হইতে দেরি লাগে না, ওর দেহটাও সাধুতে পড়ে। তো বলে যে হাই হাই কি কও, হেও মা সারদা, সারদা দেবীও তো সাধু, তার গুরু তার স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব, ভক্ত হলো স্বামী বিবেকানন্দ। হ্যাঁ বলছে নরেন রে, ওই স্বামী বিবেকানন্দের বলতেছে আমি আর একটা সন্তানের মা ডাক শুনতে চাই না, আমি বিশ্ব প্রসবিনী হতে চাই। দেখেন কেমন নারী, এও নারী আমাগো ঘরেও নারী, আর দেহের মধ্যে হলো ৭২,০০০ নারী আছে, ৭২,০০০ নারী আছে সবার বাড়ি বাড়ি। তার মধ্যে ৩টা নারী অতি বলিহারি, ইরা পিঙ্গলা সুষম্মা নাম ধরি, নারীর তত্ত্ব না জানিয়া কেউ যাইও না নারীর বাড়ি। আগে তুই সাধন করগা নারী। নারী হলো সাধন করার জিনিস। বলছে আমি একটা সন্তানের মা হবো না, আমি বিশ্ব প্রসবনী চাই। পা হই না, সিঁড়ি দিয়া বেয়ে বেয়ে উপরে উঠছে, দেখে সারদা দেবী উঠছে, সারদা দেবী দাঁড়াইছে, সারদা দেবীকে চেয়ারে বসাইছে, গলে একটা বস্ত্র নিছে, 2টা হাত জোড়াত করে স্বামী হইয়া স্ত্রীর পায়ে ভক্তি দিছে। ভক্তিতে বলছে সারদা তুমি যদি বিশ্ব প্রসবিনী হও, তার মধ্যে সন্তান আমি একজন নিজেই। আমার স্ত্রী যদি বিশ্ব প্রসবিনী হয়, আমি কি জগৎ ছাড়া? কি কন? আমার স্ত্রী যদি বিশ্ব প্রসবিনী হয়, জগৎ তারিণী হয়, জগৎ নন্দনী হয়, তাহলে আমি তার মধ্যে একজন। এই জন্য নারী হলো সব সাধনার উৎস, জননী জন্মভূমিষ্য স্বর্গদপি গরিয়সী। আর রসুল বলেছে ইন্না আখদামিল উম্মিহাতিকুম, মায়ের পায়ের নিচে সন্তানের। তুমি গুরুকে তো সাধারণ মানুষ মনে করো কেন? তুমি কি গুরুকে ব্যক্তি মনে করো কেন? গুরু তো ব্যক্তি না, গুরু শক্তি। আমার আনসার হলো শক্তি। দোয়া চাইও না, দোয়া জেনে থাকবো জায়গা ধোয়া কইরু, এনে তো ময়লা আবর্জনা থাকে, জঙ্গলে ভরা। কথা কি খারাপ লাগছে বাবা? কি বলবো, শরাব বান তহুরা, এই যখন ভোজন করি তখন 18 আঙ্গুলি, যখন শৌচাগার করি তখন বাপ। তবে কেউ যদি মনুষ্যত্ব প্রেম জাগ্রত করে দমের কর্ম কইরে এটাকে 16, 14, 15, 18, 20 টোটাল ভাবে 24-এর মধ্যে রূপান্তরিত করতে পারে, তার অবশ্যই অবশ্যই বেশি বেশি এই জিকিরের কর্ম করতে হবে। জিকিরের কর্ম কি? জিকির মানে কি? আল্লাহকে স্মরণ করা। কিন্তু অপরাধ নেন না, এটা কিন্তু আলামিনরে কইতেছি বাবা, জিকির করা কিন্তু স্মরণ করা এটা ঠিক, কিন্তু জিকির করা মানে চিৎকার করা না। রেশক পেরক কুম্ভ, তার মধ্যে আছে আকফা কফিসে রুনাস কাল, এই 6টা লতিফা গুড়িয়া যে বেটায় জিকির করতে পারে, এই 30 সেকেন্ড 50 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট
উপরে 3 মিনিট করতে পারবো। এই দমের কর্ম করলেই তোমার কলব পরিষ্কার হবে। যখন কলব পরিষ্কার হবে তখন তোমার গলি পরিষ্কার হবে। যখন গলি পরিষ্কার হবো ওই রাস্তা দিয়ে আল্লাহর অলি বের হয়ে যাবে। অপরাধ নিয়ে না ইনসান কি মারা গেছে? বাহ, আমার রসুল পাক সকলে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছিল, আছে, থাকবে। ওই মহিলাটারে বেশি বেশি তুমি তোমার পীরের দরবারে নিয়ে যাইও। আর একটা কথা কয়ে আমি সরা মানে শরবত, বান মানে মৃত্যু, তহুরা মানে জয়। সরা বান তহুরা। সরা মানে শরবত, বান মানে মৃত্যু, তহুরা মানে জয়। যে পানি খাইলে মানুষের মৃত্যু জয় হয় তার নাম হলো সরাবান তহুরা। আর আব অর্থ পানি, হায়াত অর্থ জেন্দা। যে পানি খাইলে মানুষ জেন্দা হয় তার নাম হলো আব হায়াতের পানি। এই জন্য তুমি যার গান গাইছো হে লেখছে, মানলে মানো না মানলে নাই, তবু তোমার জানাই নিষ্কেছি নাই কঠিন এক বিষয়। পাগল মন আমার কইরো না কেউ রতির অপচয়। রতিমতি জাতার সেভার, তার ভিতরে আছে বান্দার হায়াত। আদম সুরাত জাতে সৃষ্টি হয়। যে করবে না রতির কর্ম তার হবে না কোনো ধর্ম। সে জেনে মর্ম আগে জানো। তোমার দেহ রতি, গুরুর দেহ রতি, আসমান আর জমিন তফাৎ। তোমার হলো কামরতি, ওর মধ্যে গন্ধ আছে, আর আমার আয়ন চান্দির হলো প্রেমরতি। অপরাধ নিয়েন না, মাপ চাইলাম। এই যে আমাকে বেনাফুল বর্ডার দিয়ে গেছিল, বেনাফুল বর্ডারে আজ থেকে প্রায় লালন সাইজি চলে গেছে প্রায় 150 বছর, লালন সাইজি বাইসা গেছে 116 বছর। তারও মনে করেন যে কমপক্ষে আরো 100, 150, 200, 250 বছর আগে তখন রাজা ছিল ভারতবর্ষের, রাজা রামকৃষ্ণ মহাশয়। তখন একটা সাধু ছিল, নাম ছিল তার হরিদাস। তিনি এই বেনা মানে বেনা ফুল বর্ডার, এই বেনা মানে হলো বেত। এই বেত চিনেন না আপনারা? ওই যে বেত দেই বানায়, তামা বানায়, কাঠা বানায়, হ্যাঁ, আবার কি শের বানায়। এই চতুর্দিকে বেত কাইট, হ্যাঁ, সাধু বৈষ্ণব এরকম ধ্যান করছে। অপরাধ নেন না, চক্ষু বন্ধ করে। গুরুকে সব পৃথিবীতে সবচেয়ে বড় নেশা হলো মুর্শিদের বর্জক সামনে রাখা। এর সমান নেশার নাই। আকারে সেরেকি নিয়ে আকারে শয়তান, তাহলে সাকারটা ঠিক রাখো। লাসানি বার্জা কাল্লা ওমান কারিলা মান সিফাত লাই তালা মাইয়া কুলুনি আস্তা। এটা সাফা, এটা রূপ স্বরূপ, সেকেল সুরত বর্জক, সুগল রবেদা, আখল মিনাল, হুয়াল সাইয়া, সুপুরি, তুরাজিনা, অকুলা, অকুবাত। এটা নিজের মধ্যে বাস্তবায়ন করতে হয় কেউ যদি মুর্শিদের বর্জকটা তার সামনে থাকে। আবার কামে ধরবো নাহি, হ্যাঁ, অপরাধ নিয়েন না। এই জন্য কবি নজরুল কইছে উচিত ছিল উচিত সময় উচিত কথা বলা, উচিত ছিল উচিত সময় চেতন মানুষ ধরা, উচিত ছিল উচিত সময় মরার আগে মরা, উচিত ছিল উচিত সময় উচিত কথাটাই বলা। এই কাম না কইরে আমরা খাইছি গুদ মারা। এখন আমরা গুরুরে খালি দোষী। গুরুর কি দোষ আছে? নিজের দোষেই নিজের দোষী। আল্লাহর কোনো দোষ নাই, গুরুর দোষ নাই, রসুলের দোষ নাই, মা বাবার দোষ নাই, সব দোষ আমার। আমার দোষেই আমি, তাই তো আমার গলায় ফাঁসি। বিচার হবে কর্ম অনুসার, পাগল মন আমার নিদোষী মোর পরোয়া। সব মানুষ যাইয়া, যত রাজা প্রজা আছে, মন্ত্রী মিনিস্টার আছে, এমপি মন্ত্রী আছে, চেয়ারম্যান মেম্বার আছে, সব যাইয়া হরিদাস ঘোষের সামনে যায় ভিড় করে। তো রাজা রামকৃষ্ণ মহাশয় কয়, সব মানুষ যখন ওখানে গেল, উনি কে আইছে রে? তখন বললো যে একটা সাধু আইছে, মাথায় লম্বা চুল, মুছগুলা বড়, দাড়িগুলো ছোট, মাথায় চুলের খোপা, ডান হাতে কমান্ডল, বাম হাতে চিমটা, নামাবলি গায়, কাঠের খরম তার পায়। কিন্তু সে যখন বসে রয়েছে পদ্ম আসনে, পদ্ম আসনে যে দমের কর্ম করলে তার পদ্ম আসনে বসতে হয়। এই যে একটু দেখিয়ে দেই, এই যে নয় দরজা, মুখ এমনি বন্ধ হয়, চোখে এমনি বন্ধ হয়, 2 চোখ, 2 নাক, মুখ, 2 কান, কয়টা হইল? সামনে একটা পিছনে একটা, একটা হলো লিঙ্গমূল আর একটা গুর্জমূল, এই 7টা আর 2টা।
এই 9 দরজা তার বন্ধ করে কর্ম করতে হয়, পদ্ম আসনে বসতে হয়। পদ্ম আসনে বসছে, রাজা রামকৃষ্ণ কয় দেখি এই সাধুটা কি সঠিক না বেঠিক, ও কি আসল সাধু না নকল সাধু। তৎকালীন সময় একজন পতিতালয়ের নারী, কথাটা একবারে ভেঙ্গা দিয়ে গেলাম, এই কথাটা চলে আসছে, অপরাধ নেন না, আমাদের পালাগানের বিষয় তো। এই কথাটা শেষ দিয়ে আমি একটা গানে গাই, আমরা ভাবের দেশে চলে যাব। আমি দেওয়ান রশিদের একটা গান গাবো, আস্তে কথাটা শেষ দিয়ে নই। তখন ওই ওনার নাম হলো লক্ষ্য হীরে। একবার যদি রাজা বাদশারা তার সাথে মেলামেশা করে 1 লক্ষ টাকা নাই। আজ থেকে 350 বছর আগে, আচ্ছা আজ থেকে 350 বছর আগে 1 লক্ষ টাকা, এখন কত দিব হিসাব নাই, মিলন মিলন মিলনের উপরে যাবে। লক্ষ্য হীরা করছে কি, এই লক্ষ্য হীরারে বায়না করে আনছে, এই তোরে 1 লাখ না 2 লাখ দিমু। এই বেনাফুল বর্ডারে যে সাধু বইছে যেমনি হোক এর ধ্যান তুই নষ্ট করবি, ভাঙবি। তুমি গেছে যে ধ্যান তো চোখ বন্ধ করছে, সাধুজন চোখ কামুক যে হেতু এক জায়গায় থাকা পারে না, খালি ব্যাঙ্গের না, কাল ছটফট ছটফট করে, মানে কাম যার দেহের মধ্যে কাম আছে। আর প্রেমিক যে সে নীরবে নির্জনে ধ্যান করতে পারে। বলছে ও মা আপনি কে, ওখানে বসুন, আমি তো আমার গুরুকে নিয়ে ব্যস্ত আছি, আপনার কথাটা পরে শুনব। মা ডাক দিলে কি হে থাকে, চলে পড়ছে। রামকৃষ্ণ কইতেছে কি হীরা, কলনে আজকে কিছু করতে পারি নাই, আজকে আগামীকাল যাবো। আগামীকালও গেছে, যায় নিয়ে ওই একই কথা কয়, ও মা আপনি ওনে বসুন, আমি তো আমার গুরু রূপ নিয়ে নেশায় বিভোর হয়ে আছি, একটু পরে আপনার কথা শুনব। 3 দিন ঘুরে আইছে, 3 দিনে একই কথা কইছে, কত বড় দামি কথা। ও মা আপনি বসুন, ওখানেই বসুন, আমি আমার গুরুকে নিয়ে ব্যস্ত আছি, তো আমার আইন শান্তির রূপটা তোমার সামনে আছে। 3য় দিন গেছে, এই যে 3 দিন গেছে, এই যে সাধুর বাতাসটা তার গায়ে লাগছে। তোমার বাড়িতে যেটা আছে সেটা তো সাধুর বাতাস গায়ে লাগে নাই, ঘরের মধ্যে ওরে তুমি ঘরেই রাখছো, কাছের গ্লাস দিয়ে ঢাইকে রাখছো। ওরে বেশি বেশি পিসাব বাড়ি নিয়ে আহ, ওই পীরের বাতাসটা তার গায়ে লাগাও। তুমি এমন পর্দা দিছ, আমাকে দয়াল কইছে যে বেশি পর্দায় থাকে মাফ করবেন, মায়েরা বেজার হইন না, হেকু কাম করে বেশি। কি খারাপ কইছি? না না না, খাড়ি কথা বলে লক্ষ্য হীরা বলছে যে আমি একে একে 3 দিন পর্যন্ত আইলাম, উনি একটা কথাই কয় যে ও মা আপনি বসুন, আমি তো আমার গুরুকে নিয়ে ব্যস্ত আছি। উনি আমার চাই দেখলই না, আমি এত সুন্দর নারী, রূপে গুণে ভরা, যৌবন পরিপূর্ণ, এই দেশের রাজা বাদশারা আমার জন্য পাগল। আমার মনে হয় আমার চাইতে উনি কোনো ভালো রূপ চোখে দর্শন করে। এই তো এই কথা যখন কইছে, বাবা আপনি যে রূপ দেখতেছেন, যে রূপের নেশায় বিভোর হয়েছেন, ওই রূপটা কি আমাকে দেখাবেন? তখন হরিদাস গোসাই বলছে, মা এইমাত্র তোমার প্রভুর কৃপা হয়ে গেল, তুমি আর বিলম্ব করো না, জগন্নাথে নামো, দেহটা ধৌত করো, জগতের পানি দিয়ে ধৌত করো, আমার হস্তে হস্ত রেখে বলো আজ থেকে অসত্যের ধর্ম পরিত্যাগ করিয়া আমি আমার দয়ালের হাতে হাত দিয়ে আত্মহুতি করে সমস্ত কুভাবনা দূরীভূত করে দয়ালের অনুসারী হয়ে গেলাম। তাই বলছে লালন সাইজি, আপন মনের গুণে সবলই হয়, আপন মনের গুণে সকলই হয়, আপন মন করে খাটি, সাক্ষী তার হীরা নটি। আমার কথা না, লালন সাইজি বলছে। 4 যুগে মহাসতী গুরুর আশীর্বাদে হয়, আপন মনের গুণে সকলই। তাই বাবা আপন মন, তোমারে বলি আপন মনের গুণে সবই হয়। তুমি তোমার স্ত্রীকে গুরু পাঠে নিয়ে যাও, তুমি একটা কর্ম করো, তারে দিয়েও করাও। তুমি গুরু কিছু কিছু তরিকার ভাই আছে, এক ভাই আর এক ভাইয়ের বদনাম করে, আছে না? অনেক অনেক। একটা গান, দেওয়ান রশিদের একটা গান শোনাবো, সে কোমন এই গানটা গাইতে।
আনা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলো আনা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা থেকো মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলো আনা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা থেকো মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম দিও না থেকো চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা সদাই দায় রূপের পাহারা সাধু যারা সদাইয়ের পাহারা সাধু যারা সদাইয়ের পাহারা সাধু যারা চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা সদাই দায় রূপের পাহারা সাধু যারা সদাইয়ের পাহারা সাধু যারা সদাইয়ের পাহারা সাধু যারা তারা বসত করে দিব্য করে ভগ্নগরের ধার ধারে না বসত করে দিব্য করে ভগ্নগরের ধার ধারে না থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে কম যাইও না থেকো মন ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলো আনা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা থেকো মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম দিও না থেকো মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম দিও না থেকো আরে কর রে মন তাড়াতাড়ি কায়েমি কর এই বাড়ি আর কতকাল থাকবি এমন সারা বাড়ি আর কতকাল থাকবি এমন সারা বাড়ি আর কতকাল থাকবি এমন সারা বাড়ি আরে কর রে মন তাড়াতাড়ি কায়েমি কর এই বাড়ি আর কতকাল থাকবি এমন সারা বাড়ি এমন সারা বাড়ি আর কতকাল থাকবি এমন সারা বাড়ি এবং সারা বাড়ি পালাই না ঘর ওই ঘরে কেউ বাস কইর না সারা বাড়ি পালাইলে ঘরে তোর বাস করো না সারা বাড়ি পালাই না ঘর ওই ঘরে কেউ বাস করো না থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা থেকো মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম দিও না থেকো মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম দিও না থেকো যে থাকে ভগ্নগরে কারিগরে পাইয়া তারে ভগ্নগরে বারে বারে দেয় যাত না যে থাকে ভগ্নগরে কারিগরে পাইয়া তারে ভগ্নগরে বারে বারে দেয় যাত না ওরে বাবা ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে ঘর 16 আনা ঘরের মালিক ঠিক থাকবে মাল ছিল ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে ঘর সুচেতন গন্ধ ঘুম দিও না আরে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ছিল জানা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ছিল জানা সুচেতন গন্ধ ঘুম দিও না সুচেতন গন্ধ ঘুম দিও না আরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি লও পাকা করে বসত কর সেই ঘরে ঘর
আর ভাঙবে না বসত করে সেই ঘরে ঘর আরে ভাঙবে না বসত করে সেই ঘরে ঘর আরে ভাঙবে না আরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি লাও পাকা করে বসত কর সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করে সেই ঘরে ঘর আরে ভাঙবে না বসত করে সেই ঘরে ঘর আরে ভাঙবে না ওরে এমন সারা বাড়ি পালাই না ঘর ওই ঘরে কেউ পাস কইর না সারা বাড়ি পালাই না ঘর সেই ঘরে বাস করবে না সারা বাড়ি পালাই না ঘর ওই ঘরে কেউ পাস কইর না হে কমন সুচাতন জ্ঞান নয়নে ঘুম যাইও না হে কমন ঘুমাইলে পড়বি ঘরে সারা জীবন ছিল জানা ঘুমাইলে পড়বি ঘরে সারা জীবন ছিল জানা দেখো সুচতন জন্য ঘুমিও না দেখো সুচতন জন্য ঘুমিও না দেখো আমাদের দেশে একজন কারি আছে, তার নাম হলো আমির কারি। তিনি একটা গানে বলেছে ছাপা মারোয়া দুটি পাহাড় দুই দিকেতে দিয়েছে ছায়া সারা মসজিদ বানাই। ওই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে। ময়ূর বেশে পাক পাঞ্জাতন আল্লাহর জিকির করতেছে। ওই মসজিদে আছে বেহেশতি সুফল। প্রথম মাসের প্রথম দিন আসে আবাহায়াতের জল, তার এক বিন্দু জল পান করিলে 7 যুগের মরা বাঁচে। ওই মসজিদ শূন্যে রাখছে স্থির, চাঁদের আলো যায় না সেতায়, কিরণ নাই রবির, ফকির সাধু পিরাউলিয়া মসজিদ ধ্যানে রয়েছে। ওই মসজিদে আমির কারি যায়, এটা আমার গান না, আমির কারির গান। মাসে মাসে নামাজ পড়ে আলিয়ার ফাতেমা। বৎসরে 36 দিন প্রভু নিজেই হাজির হইতেছে, ছায়া সারা মসজিদ বানাইছে। আমি ক্ষমা চাই, এত কথা কইলাম, আমার আলামিন সরকার কওয়াইছে, আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, খুব ছোট। এখন তো মেরাজের সময়, মেরাজটা কার সাথে হবে? আমার আয়ান চাঁদের সাথে মেরাজ হবে। পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত, সে হয়েছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত। এখন রাত 2টার বেশি বাজ যাইছে, এখন মেরাজের সময়। আর হিন্দু ধর্মে এটাকে রাসের সময় বলা হয়। কিন্তু আমার মনে বড় আশা, আমার আয়ন চাঁদের গলায় যদি একটা ফুলের মালা দিতে পারতাম। বাবা, আমার দয়াল কইছে মুর্শিদ কোনোদিন ভক্তের কাছে হারায় না রে। কিন্তু হারায় না কথাটা শর্ত, কিন্তু আরেফেল ওজুদ এইরকম ভাবে আর মিলন হবে না। কারো যদি বাবা মারা যায়, স্ত্রীর গর্ভে একটা পুত্র হলে তাকে বাবা বলে ডাকে, ঠিক বললাম কিনা? কারো যদি মা হারিয়ে যায়, স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তান হলে তাকে মা 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 বলে সম্বোধন করে। কারো যদি জোড়ার ভাই হারিয়ে যায়, মারা যায়, তরিকার ভাইকে ডেকে নিয়ে বলে, ভাই তুই আমার ভাইয়ের মতো, তুই আমার বুকে আয়। কিন্তু আমার কথা হলো, যদি এই জগতে কারো মুর্শিদ হারিয়ে যায়, আমি এমন কোনো কিছু পাইলাম না যে ওই জিনিসটা দিয়ে আমার দয়ালের জায়গাটা আমি পূরণ করব। আমার আয়ন চাঁদের দরবারে আমি বড় কাঙাল হয়ে আসছি। কত মানুষ দেখি, আমার আয়ন চাঁদ কোথায়? এই পার্থিব জগতে গুরু যাহার সদয় হয়,
তার কি পারে ভাবনা আছে? মুর্শিদ যে কত ভালোবাসার বস্তু সে কেবল জানে। যারা আমার ইনসানদের পাগল, কোন সন্তান যদি তার বাবার লাশটা কাঁধে নিয়ে থাকে, করিম বাজার, ও করিম চিস্তি, ও আতর রহমান, বাবার লাশটা যে কত ওজন সে জানে। আমার আতর রহমান যে কত ভালোবাসার দর, জান মাল ইজ্জত স্ত্রী পুত্র পরিবার পরিজন স্বজন প্রিয়জন সবার চাইতে যেন আমার আতর সানকে একটু বেশি বেশি ভালোবাসি। আমার আয়ন বাবারে, আমার ইমান সানরে, আমার সুশীল বাবাকে যেন আমি প্রাণ ভরে ভালোবাসতে পারি। আমার আয়ান সান বিনে তো আমার আর কেউ নাই। ও তরিকার ভাই, আমার আতোয়ারে দেখলে যেন আমার আয়ন চাঁদের কথাটা মনে হয়ে যায়। ও তরিকার ভাই, তোর দেখলে যেন আমার বাবাকে মনে হয়। তুমি বিনে তো কেউ নাই। আমার দয়াল মুর্শিদ যার সামনে খাড়া আছে সেই কেবল তুমি বিনে দরদি আমার লাই রে আয়ান জানা আরে দরদ তুই বিনে দরদি আমার কেহ না, আমার কেহ নাই রে আয়া জানা আরে দরদ তুই বিনে দরদি আমার আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণে দয়াল চান রে তু বিনে পারদি আমার না ও দয়াল আয়ান চান যারে ভাই
আরে দরদ তুই বিরোধী ও আনসার আমার কেহ নাই ও আমার কেহ নাই ও বৈরাবরী ও রসিকা দয়াল কামরে আমার ও আয়ান ও আনসার ও দাম রশিদ ও আব্দুল আজিজ ও গৌহর শাহ আতর জান তুমি আমার আমি তোমার দয়াল এই কথা গো আমার দয়াল এই কথা গো ও ও সুরেশ্বরী ওরে আমার এই দুনিয়া শেষের দিনে শেষের দিনে আরে দয়াল তুমি ও হায়ান শেষের দিনে দয়াল মারতে ও তরিকার ভাই ও আতোয়ার পরিচান তুই বিদে আমার কেহ আরে আমার কেহ নাই রে ও রাহাতুল্লাহ দয়াল কামরে আজকে আমার মাতা নাই মোর পিতা নাই গো আতোয়ার বাবাই আমার নাই তো জোরার ভাই অসময় নিদানের কালে আমি তার ছায়ায় দাঁড়াই খালি 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 লাগে আমার খালি 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 লাগে আয়ান সান্দর কোথায় রইলে খালি 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 লাগে আমার আয়াল চলব কোথায় গেলে খালি 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 লাগে আয়াল চলব কোথায় গেলে খালি 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 লাগে কোথায় রইলা তরিকার ভাই ওরে আমার আইন প্রেমের গোলাম আতোয়ার রহমানের গোলাম আমার বৈরা বরির গোলাম আইরে ভাই পক্ষে আরে আইরে ভাই রক্ষে পক্ষে লইয়া প্রান্তি জুড়াই আইরে ভাই পক্ষে আমার বুকে লইয়া প্রাণটা জুড়াই আইরে ভাই রক্ষে বুকে লইয়া প্রাণটা জুড়াই আইরে ভাই রক্ষে ভাইয়ের সাথে বুক মিশালের নবীর মেরাজ হইয়া যায় কোথায় রইলাই আমার আতোয়ার প্রেমের গোলাম আমার তরিকা রোবাই আমার আয়ান চান্দের পাগল যারা রে ওরে তারাই বদল জানে আয়ান হারা কাঙ্গাল যারা দেখলেই সে না যাবে খালি 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 লাগ আমার খালি 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 লাগে আয়ান চলব কোথায় গেলে
খালি 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 লাগে আয় অঞ্চল কোথায় গেলে খালি 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 লাগে আয় অঞ্চল কোথায় গেলে খালি 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 গেলে আজকে আমার আয়ন চান নাই, আমার মা নাই, জন্মের একটি মা তোর চান। তোরা দেখ না রে একবার চাইয়া, যার হারাইছে প্রাণের মুর্শিদ বুঝে রে বেদনা কবে। যার হারালো সেই তো জানে, যার হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, যার হারাই সে জানে। আরে অন্য ব্যথা জানে না রে, যার হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, যার হারালো সেই তো জানে। কোথায় রইলা তরিকার ভাই, তোমার জোরান তোমারে ডাকে, তোমার রূপ তোমার কুরবান, তোমার ইসমাইল তোমার ইয়াকুব। ভাইয়ের দিকে তাকালে যেন আমার আয়ান দেখা যায়। কোথায় রইলাই ওরে আমার তরিকার ভাই, আইরে ভাই সঙ্গ করে, আইরে ভাই সঙ্গ করি, তোর মতো ভাই কোথায় রে পাই, আইরে ভাই সঙ্গ করে, ভাই কোথায় যে পাই, আইরে ভাই সঙ্গ করি, তোর মতো ভাই কোথায় যে পাই, আইরে ভাই সঙ্গ পাই। সাদের নিশি প্রভাত হয়ে গেল রে, বৎসরে একটা দিন সাধনারও রাত্রি, কার গলায় পরাবো রে ফুলের মালায় আমার আয়ান রই কোথায়, আইরে ভাই পক্ষে আইরে ভাই ভক্তে পক্ষে লয়া প্রাণটা জোড়াই, আইরে ভাই পক্ষে আমার ভক্তে লয়া প্রাণটা জুড়াই, আইরে ভাই ভক্তে ভক্তে লয়া প্রাণটা জুড়াই, আইরে ভাই ভক্তে। যাহার বদল দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে নিয়ে যাবো, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ ও রে ভক্ত। যাহার বদল দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে নিয়ে যাবো, এই তো স্বয়ং গোবিন্দ, সেই তো স্বয়ং গোবিন্দ রে, সেই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও আয়ানের সঙ্গ, উঠলিবে তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত দর্শনে নাই, দর্শনে নাই, দর্শনে নাই প্রীতি, তার পূজায় জীবন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। প্রেম সোহাগে কাছেই নিও কিংবা প্রিয়, প্রাণ বলব বিন্দরূপে প্রিয় প্রেমের আলিঙ্গ, প্রিয় প্রেমের আলিঙ্গন গো, প্রিয় প্রেমের আলিঙ্গন ও ভক্ত। প্রেম সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়,
থাকি জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন শোনে নাই প্রীতি যার জানে নাই যার শোনে নাই প্রীতি তার বুঝাই মন রোজে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যাহার শোনে গোপন প্রেম তার শোনে আমার আতুয়ারের সেবা দিতে লাগে না আর ভেদ বিধা তাহার শোনে গোপন প্রেম তার শোনে আতুয়ারের সেবা দিতে লাগে না আর ভেদ বিধা পত্র পড়াই মানব হারিতেই ভরা পন্তরস একাকার মানব হারিতে ভরা পল্লবে পাইছে তার ভাবের মরা জানো না রে অভ্রান্ত মন কিছু গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিছু গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন দর্শনে নাই প্রেম প্রীতির দর্শনে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে জানো না রে অভুলা মন গুরু ভজন হবে জানো না রে অভুলা মন কিসে আমার সন্তানদের সভা হবে জানো না রে অভুলা সকলের